फ्रेंड्स आज के আমরা এই ভিডিওতে রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। फ्रेंड्स একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা একটি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি, যেই ভিডিওতে আমরা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 1500টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যার পাশাপাশি বিজ্ঞানের গণিতের প্রশ্নের সূত্রাবলী এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য এই যে বিজ্ঞানের গণিতের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যদি এই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, তোমরা সেখানে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এবং এই যে 1500টি প্রশ্ন, এই 1500টি প্রশ্নের PDF ফাইলও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। फ्रेंड्स আজকের আমাদের বিজ্ঞানের মক টেস্ট নম্বর 8। আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি আপগ্রেড মেন্স পরীক্ষা এবং WP পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, ফার্মি এককের সাহায্যে কি মাপা হয়? ফার্মি এককের সাহায্যে কি মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কম্পাঙ্কের এককের নাম কি? কম্পাঙ্কের এককের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কম্পাঙ্কের একক হলো হার্জ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন। ওকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র কোনটি? সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আর্কিওপটেরিক্স। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 9.5 নিউটন বলের প্রভাবে অ্যাক্টিভ বল সরলরেখায় যায় 10 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ 9.5 নিউটন বল প্রয়োগ করা হলো এবং 10 মিটার সরণ ঘটলো, দূরত্ব অতিক্রম করলো। যদি মোট সম্পূর্ণ হওয়া কাজের পরিমাণ 50 জুল হয়, তাহলে বল গতির অভিমুখের বিদ্যমান কোণটি কত? এখানে কোণের মান চেয়েছে। ওকে, কোণের মান কত সেটি চেয়েছে। তো ফ্রেন্ডস দেখো এখানে একটি সূত্র W = FS, অর্থাৎ কৃতকার্য = বল ইন্টু সরণ, এটি কিন্তু সূত্র। তো দেখো এখানে তোমাদের বার করতে হবে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো ফ্রেন্ডস দেখো W = FS, অর্থাৎ 50 জুল = F × 10 × cos θ। তো দেখো এখানে তোমাদের থিটার মান বের করতে হবে। তো ফ্রেন্ডস দেখো এখানে কাটাকাটি করলে পড়ে থাকছে 50 এবং 10 কাটাকাটি করলে পড়ে থাকছে cos θ = 1। তো এবার দেখো cos কত ডিগ্রির মান 1, তো এখানে হয়ে যাবে cos 0 ডিগ্রির মান 1, তাহলে থিটা = হয়ে যাবে এখানে 0 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে মোট যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটির মান হলো 0 ডিগ্রি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পরমাণু ফিউশন বিক্রিয়া কোথায় স্বতঃস্ফূর্তভাবে ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে সূর্যের পরিমণ্ডলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিউক্লিয় ফিউশন অর্থাৎ পরমাণুর ফিউশন এটি কোথায় ঘটে? সূর্যের পরিমণ্ডলে বা সূর্যের মধ্যে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সিলভার ক্লোরাইডকে যখন সূর্যের আলোয় রাখা হয় এটি ধূসর বর্ণ ধারণ করে, কি উৎপন্ন করে? সঠিক উত্তর হয়ে যাবে সিলভার ধাতু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি অসৎ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্তন কি হবে? একটি অসৎ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের প্রতিবিম্ব কি হবে? দর্পণের বিবর্তন কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ধনাত্মক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত? অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 3। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আনএকাডেমি টিমের পক্ষ থেকে ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে এই মাসে। এই মক টেস্টগুলো
6 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত চলবে। এবং এখানে দেখো টাইম এবং সময় দেওয়া রয়েছে, এবং এই মক টেস্টগুলো দেওয়ার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং এই মক টেস্টগুলো তোমরা একদম ফ্রিতে দিতে পারবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ঋণাত্মক ত্বরণ বস্তুর বেগ কীরকম হয়, অর্থাৎ ঋণাত্মক ত্বরণের ফলে বস্তুর বেগের পরিবর্তন কীরকম হয়। সঠিক উত্তর হয়ে যাবে কমে যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, 1.1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তো দেখো 1.1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কোন গ্যাস একটি আলোকিত গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। কোন গ্যাস একটি আলোকিত গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হয়ে যাবে প্রোপেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, মানবদেহে পাওয়া নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ কোন কোষে নিউক্লিয়াস থাকে না। এর 4টির মধ্যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকার কোষে নিউক্লিয়াস থাকে না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কি স্থানচ্যুত হয়। সঠিক উত্তর হয়ে যাবে তামা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয়। পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয়। সঠিক উত্তর হয়ে যাবে ন্যানোমিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, Al2SO4 এখানে অক্সিজেনের শতাংশ কত বা অক্সিজেনের পরিমাণ কত। সঠিক উত্তর হয়ে যাবে 56.1%। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী কিসের উপর উদ্ধৃত। সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ যৌগ NH4 এই যৌগতে একটি অণুতে কতগুলো পরমাণু আছে। ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে মোট 15টি পরমাণু আছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, জিব্বেরেলিন হলো একটি কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হরমোন, একটি হরমোনের উদাহরণ। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এটি কোথায় অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বায়ুশূন্য স্থানে বাষ্পায়নের হার কীরকম হয়। বায়ুশূন্য স্থানে বাষ্পায়নের হার কীরকম হয়। সঠিক উত্তর হয়ে যাবে বৃদ্ধি পায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেমন হয়। সঠিক উত্তর হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কতবার ব্যবহার করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে মোট 2 বার ব্যবহার করা হয়। ওকে নেক্সট এবং লাস্ট প্রশ্ন, শিশির জমার উপযুক্ত পরিবেশ হলো কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে মেঘমুক্ত আকাশ। এটি হলো শিশির জমার উপযুক্ত পরিবেশ। তো ফ্রেন্ডস, এই হলো তোমাদের বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর, এবং এই 25টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের যাদের আগামীতে রেল গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তোমরা কী টাইপের ভিডিও চাও, কোন ধরনের ক্লাস চাও, তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ। ফ্রেন্ডস, তোমাদের আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আনএকাডেমি টিমের পক্ষ থেকে একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোর্সেন ব্যাচ অন ম্যাথ অ্যান্ড রিজনিং। ওকে, অর্থাৎ এই ব্যাচ কোর্সে তোমাদের করানো হবে আরআরবি, এনটিপিসি এবং রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত বছরের অঙ্ক এবং রিজনিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে আগামী 23শে নভেম্বর থেকে। ওকে, এবং এই ব্যাচ কোর্সে তোমাদের অঙ্ক করাবেন মুস্তাফা স্যার এবং রিজনিং করাবেন ধনঞ্জয় স্যার। আনএকাডেমির এই ব্যাচ কোর্সে তোমরা কী কী সুবিধা পাবে এবং এই ব্যাচ কোর্সগুলো তোমরা কেন করবে। তো প্রথমত দেখো,
এই ব্যাচ কোর্সের ক্লাসগুলো তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে, এক্ষেত্রে কিন্তু কোনো টাইম বাউন্ডিং নেই। এছাড়া তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে, সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারবে। ওকে, এছাড়া প্রতিটি ক্লাসের ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে এবং সেই সাথে প্রচুর ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, এই ব্যাচ কোর্সগুলো তোমরা নিতে পারো। তোমরা যদি CRP4018 এই কোড ইউজ করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এই যে 6 মাস বা 12 মাসের কোর্সগুলো নিতে পারো, সে সঙ্গে তোমরা কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবে। এই 6 মাস বা 12 মাসের মধ্যে যতগুলো কোর্স লঞ্চ করা হবে সেই সবগুলো কোর্স তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র তোমরা রেলের এই কোর্স করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, বর্তমানে ডিসকাউন্ট চলছে, এরপরে নাও থাকতে পারে, সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সগুলোতে যুক্ত হতে পারো। ফ্রেন্ডস এইবার দেখো তোমরা এই কোর্সগুলোতে কিভাবে এনরোল করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে। তারপরে তোমরা এই এনরোল এই অপশনে ক্লিক করে CRP4018 এই কোড ইউজ করবে। এই কোড ইউজ করার পর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা পেমেন্ট করে এই কোর্সে যুক্ত হতে পারবে। ধন্যবাদ।